হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রত্যাশা বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি এমডি মুন্তাসিজুর। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও। তো এটা অনেকের জন্য স্পেশাল হলেও কিন্তু আমার জন্য স্পেশাল নয়। তো আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় 200, আজকে 200+ ভিডিও, মানে 200 নাম্বার যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আপলোড করে ফেলেছি। তো অত্যন্ত দুঃখের কথা যে এই আমি কিন্তু এখন পর্যন্ত 200 ভিডিও আপলোড করার পরও কিন্তু আমি কিন্তু এখনো সফল হতে পারিনি। তো এ সফল না হওয়ার যে কারণটা, এবং আমি যে একজন ব্যর্থ ইউটিউবার হিসাবে যে এ, এখন পর্যন্ত আছি, সেই কারণটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি যদি আমাকে সফল করতে চান, আমার ইউটিউব চ্যানেলটাকে সফল করতে চান, তাহলে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, আমি চাচ্ছি যে আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে কাছে থেকে ইউটিউবের যে সাবস্ক্রাইব সেটা আশা করছি। তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আগেই বলেছিলাম যে আজকে আমার এই ইউটিউব চ্যানেল প্রত্যাশা বাংলা টিপস, এই চ্যানেলে প্রায় 200+ নয়, আজকে 200তম ভিডিও আপলোড হলো। তো এই 200তম ভিডিও আপলোড করার পিছনের যে পরিশ্রম, যে কষ্টগুলো, এবং ইউটিউবে এখন পর্যন্ত সফল না হওয়ার যে আমার যে মেন মেন কারণগুলো, সবগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এবং আপনারা আমার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা আছে 200তম ভিডিও আপলোড করা পর্যন্ত, সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, শুরু করছি। তো যেটা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি প্রায়, এখন থেকে প্রায় 6 মাস আগে। যে লকডাউনটা শুরু হয়েছিল মার্চে, তো লকডাউনেরটা শুরু হয়েছিল মার্চের 18 তারিখ। তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আগস্টে 10 তারিখ। তো আমার যতটুকু মনে পড়ে, আমি কিন্তু লকডাউনের পরে 2-1 মাস পরেই কিন্তু আমি আমার এই প্রত্যাশা বাংলা টিপস ইউটিউব চ্যানেলটা আছে। তো এই চ্যানেলটা কিন্তু আমি আগস্টের 10 তারিখ আমি ইউটিউব চ্যানেলটা খুলি। তো খোলার পরে কি হলো যে আমি কিন্তু প্রতিদিন কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকি। তো আমি যাদের থেকে আমি ইন্সপায়ার হই, এবং যাদের ভিডিওগুলো আমি অনুসরণ করি, এবং তাদের থেকে আমি সব কিছু কিছুটা হলো জ্ঞান তাদের থেকে আমি নিয়ে থাকি। তো তাদের নাম কিন্তু আমি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে বলবো। তো তারা হচ্ছেন স্বাধীন টেক, স্বাধীন ভাই, এবং আরও আছেন অল বাংলা টিপসের যে কন্টেন্ট ক্রিয়েটর সে ভাই আছেন। আরও অনেক ভাইও আছেন যারা, যাদের থেকে কিন্তু আমি ইন্সপায়ার হয়ে কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করি। তো ওই চ্যানেলটা ওপেন করার পরে আমি যে যার কথা বললাম যে স্বাধীন ভাই, তাকে অনুসরণ করি। সে তার ভিডিওতে বলেছিলেন যে প্রতিদিন ভিডিও আপলোড করতে। তো সেই যে কাজটা করেছে, যে প্রতিদিন ভিডিও আপলোড করেছে, তো তার দেখা দেখি কিন্তু আমিও প্রতিদিন ভিডিও আপলোড করেছি। কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে যে তার ভিডিওর কোয়ালিটি আর আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু এতটা ভালো ছিল না। তো ভালো না থাকার কারণে সে 30 দিনে কিন্তু সে অনেকটা সফল হয়ে যায়। কারণ সে ভিডিওগুলো করে ডিএসএলআর এর মাধ্যমে, এবং তার নিজস্ব কিন্তু স্টুডিও আছে, সে বাইরে যেয়ে কিন্তু সে ভিডিওটা শ্যুট করে থাকে। আমি কিন্তু আমার নিজস্ব স্টুডিও না থাকার কারণে আমি ঘরে বা ছাদে যেখানেই আমি সুযোগ পাই সেখানেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যাই হোক, ভিডিওগুলো তৈরি করেছি। তো ভিডিওগুলো তৈরি করার ফলে এখন পর্যন্ত আমার চ্যানেলের সাবস্ক্রাইব প্রায় এই 80+, এখন পর্যন্ত 100 হয়নি। কিন্তু আমি আপনাদের কাছে চাচ্ছি যে আপনারা এই ভিডিওটির মাধ্যমে আমার সাবস্ক্রাইব যেন আরও বাড়ে, আপনাদের কাছে আমি এটাই কামনা করছি।
তো অনেকেই আছেন যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন, অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন। তো এখন পর্যন্ত আমি সফল না হওয়ার আমার মেন যে কারণটা মনে হয় সেটা হচ্ছে আমার ভিডিওর ভিতরে আমার যে ইনফরমেশন দেওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিছুটা ভুল থাকতে পারে, এবং ভিডিওর যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা কিছুটা ভুল থাকতে পারে। তো এই ভুল থাকার কারণে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু ভিউয়ার্সদের কাছে যাচ্ছে না, এবং ভিউয়ার্সরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে পারতেছে না। তো একটা ভিডিওর কোয়ালিটির উপরে কিন্তু ভিডিওর সাবস্ক্রাইব ভিউ নির্ভর করে। তো আপনার ভিডিওটার কোয়ালিটি যত সুন্দর হবে ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউয়ার্সের যে দেখার যে প্রবণতাটা সেটা কিন্তু বেড়ে যাবে। তো আমার সেটা হয়নি। তো সেটা না হওয়ার কারণে যেটা হয়েছে যে 200 ভিডিও আপলোড করার পরও কিন্তু আমার চ্যানেলে এখন পর্যন্ত ভালো সাবস্ক্রাইব ভিউ এখন পর্যন্ত আসেনি। তো আমি চিন্তা ভাবনা করেছি যে অনেকেই কিন্তু যেটা আমরা ভাবি যে আমাদের প্রথম যে কাজটা, যে ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা যেটা চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে আমাদের ভিডিওটা আপলোড করার পরেই আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আমাদের কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো এরকম চিন্তা ভাবনা রাখলে কিন্তু কখনো সফল হওয়া যাবে না। তো আপনাদের আমি যেটা বলবো এবং আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি। প্রতিনিয়ত ভিডিও আপলোড করার ফলে একদিন যদি আল্লাহ যদি চায় একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আমার এই অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইবার ভিউ আসতেই থাকবে। তো আমিও চাচ্ছি যে বড় বড় যারা ইউটিউবার আছে তাদের মতো সফল হতে। তো অবশ্যই আপনারা আপনাদের এই সহযোগিতা করবেন। তো আমি আপনাদের বলবো যে আমার মতো 200 নয়, 500, 1000 ভিডিও আপনারা আপলোড করবেন। তো আমার কিন্তু আমার চ্যানেলে কিন্তু কয়েকটা প্লে লিস্ট আছে। তো আপনারা কিন্তু সেই প্লে লিস্টগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। সেখানে কিন্তু আমি কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও করি, এবং অ্যান্ড্রয়েড রিলেটেড যে ভিডিওগুলো আছে এই দুইটা ভিডিও আমি বেশি করি, ইউটিউব আর অ্যান্ড্রয়েড। আরেকটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু আরেকটা রিলেটেড ভিডিও আমি করে থাকি, সেটা হচ্ছে গ্রাফিক চ্যানেল। তো আপনারা চাইলে কিন্তু এই মোবাইল গ্রাফিক্স নিয়ে যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো কিন্তু আমি মাঝে মাঝে করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে যে 200তম ভিডিও আপলোড করার যে স্পেশাল, বলছি কেন স্পেশাল, তো আমার জন্য অনেকটা স্পেশাল হলেও কিন্তু দুঃখের, যেহেতু আমার এখনো এই একটা ভালো মানের সাবস্ক্রাইব ভিউ গেইন হয়নি। তো আমি কিন্তু ভিডিও আপলোড করছি, আমরা আশা আছি যে একটা সময়, যেহেতু সময়টা কিন্তু কম, কম সময়ের ভিতরে কিন্তু আমি রেগুলারিটি মেনটেন করার কারণে আমার কিন্তু 200 ভিডিও আপলোড হয়ে গেছে। তো আপনারাও কিন্তু রেগুলারিটি মেনটেন করবেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন। তো এতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো দোয়া করবেন, ভালো থাকবেন, এবং নিয়মিত ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।